এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্রাইম সিনে। আপনি জানেন যে গতকাল রাত যখন স্থানীয় সময় 10টা 9 মিনিট ঠিক তখনই চন্দ্রনাথ রথ তিনি কিন্তু এই পেছনের ওই দেখা যাচ্ছে যে ক্রাইম সিনের পরে যে হলুদ বিল্ডিংটি সেটি হচ্ছে তার বাড়ি। সেখানে তিনি সস্ত্রীক সেখানে থাকেন। তার গাড়ি যখন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল, যখন গাড়িটি এখান থেকে ক্রস করছিল ঠিক সেই সময়ে গাড়ির সামনে একটি ছোট গাড়ি, তার যে স্করপিও গাড়ি ছিল তাকে গতিরোধ করে এবং তারপর ঠিক গাড়িটি এখানে দাঁড়ায়। এখানে দাঁড়ানোর পর ওইদিকে একটি বাইক, ওইদিকে একটি মোটরসাইকেল এবং এইদিকে একটি মোটরসাইকেল, এই দুটো মোটরসাইকেল থেকে তাকে পর পর গুলি করা হয় এবং গুলি করার পর গাড়ির গ্লাস ভেঙে ওখানে চুরমার হয়ে পড়ে এবং তারপর কিন্তু তিনি লুটিয়ে পড়েন। তারপর তাকে এখান থেকে 1/2 কিলোমিটার দূরে হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজকে এই মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। আপনি জানেন যে এখনো রাজ্যে কোনো সরকার নেই। এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের আওতায় রয়েছে গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এবং সামগ্রিক সিস্টেম। সেখানে দাঁড়িয়ে এই নির্বাচনের ফলাফল উত্তর যে সহিংসতার ঘটনা ঘটছে তাতে কিন্তু রাজ্যের প্রশাসন এবং সাধারণ মানুষ যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই চন্দ্রনাথ রথ শুধু তিনি যে নিহত হয়েছেন, এরপর তার যে চালক বুদ্ধদেব বেড়া তিনিও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় পুলিশ উচ্চপদস্থ যেমন সিআইডি যেমন টিম তদন্ত করেছেন, গতকাল ফরেনসিকের দল এসেছিলেন, ঘটনাস্থল থেকে নমুনা নিয়েছেন এবং এই সঙ্গে কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিআইটি বা সিট গঠন করা হয়েছে। সেটি কিন্তু জোর কদমে তদন্ত এগিয়ে চলছে এবং আশেপাশে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো শনাক্ত করে ও যার সন্দেহভাজন কয়েককে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ক্লু খুঁজে পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী দল। এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে ফলাফলের পর এই রাজনৈতিক সহিংসতার একেবারে শেষ বলি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করার আমার কাছে থাকা এই সংক্রান্ত সব শেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।